কি কিসের স্থাপত্য তৈরি হচ্ছে এটা? এটা কালাচাঁদতলা নন্দীর মূর্তি স্থাপত্য হচ্ছে সিমেন্টের। নন্দী? হ্যাঁ, নন্দী মানে ষাঁড় নাকি? নন্দী মানে শিবের দূত নন্দী। নন্দী মানে শিবের দুধ। হ্যাঁ মূলত এটা কি ষাঁড়ের মূর্তি? হ্যাঁ, ষাঁড়ের নন্দী মানেই ষাঁড়। এটা কি এখানে 12 মাস থাকবে? এটা 12 মাস, সারা বছরই সারা ইয়েতেই থাকবে 12 মাস। মানে এটা স্থাপত্য সিমেন্টের তৈরি হচ্ছে, ঢালাই, কংক্রিট ঢালাই মূর্তি। এরপর কি রং হবে এটা? এরপরে একটা ওয়েদার কোট কালার হবে, যাতে রোদে জলে নষ্ট না হয়। আচ্ছা, কি রং হচ্ছে? রংটা এখনও সিলেক্ট হয়নি। কালাচাঁদতলা নামের উদ্দেশ্যে এটা কালাচাঁদের মতো, মানে যারা বারোয়ারি কমিটির সদস্য আছেন তাদের বেশিরভাগই চিন্তাভাবনা যে কালো রঙই হোক। এবার কালো তো মানে আপনার নাম? কষ্টি পাথর কালার আর কি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মঙ্গল পাল। আপনি শিল্পী? আমি মূর্তির শিল্পী। এই যে দেখা যাচ্ছে একটি নন্দীর স্থাপত্য তৈরি হচ্ছে, এটা কাদের উদ্যোগে হচ্ছে এবং কি কারণ? এটা হচ্ছে বহুদিনের একটা উদ্যোগ ছিল আমাদের করবার। সেটা হচ্ছে জগৎবীর কালাচাঁদতলা ঐক্য সংঘের পক্ষ থেকে সভাপতি রাসবিহারী হালদার এবং সেক্রেটারি পিন্টু ঘোষ এর উদ্যোগে মেনলি এটা হচ্ছে। যে সামনে যেহেতু আমাদের একটা বহু পুরনো শিবের মন্দির আছে দীর্ঘদিনের, হ্যাঁ, ওই মন্দিরের সামনে একটা নন্দী মূর্তি করবার উদ্যোগ ওনারা নিয়েছিলেন। হ্যাঁ, সেটা সমস্ত ক্লাবের ছেলেরা মিলে এটাকে করানোর চেষ্টা। মূর্তি কি 12 মাসে থাকবে? হ্যাঁ, এটা 12 মাসের জন্য থাকবে এটা। হ্যাঁ, মূলত কি এবছর গাজন উপলক্ষে হচ্ছে? হ্যাঁ, মেনলি এটা গাজন উপলক্ষেই করা হচ্ছে, কিন্তু এটা পার্মানেন্টলি থাকবে, এইখানেই থাকবে। গাজন কখন হবে এবং কটার সময়? আমাদের এটা চৈত্র মাসের 10 তারিখ, এই এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত চলবে এটা। আমাদের যেটা করানো হয় যে পয়লা বৈশাখের দিন আমাদের একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করানো হয়। সেটা প্রায় 3-3.5 হাজার লোক খায়। হ্যাঁ, ঠাকুরের ভোগ অন্ন যেটা বলা হয়। আর হচ্ছে আমার 3 দিন প্রোগ্রাম থাকবে। হ্যাঁ, 11 তারিখ উদ্বোধন হবে, নন্দী মূর্তি উদ্বোধন 11 তারিখ হবে। কটার সময়? ওই 7:30 নাগাদ বলা হয়েছে। সন্ধ্যে 7:30? হ্যাঁ, সন্ধ্যে 7:30 নাগাদ হবে। হ্যাঁ, 11ই কি? 11 এপ্রিল। 11 এপ্রিল হবে। 12 এপ্রিল আমাদের অনুষ্ঠান, মেন অনুষ্ঠান যেটা হয় 12 এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিকেলে 4টে থেকে ড্রয়িং প্রতিযোগিতা হবে। হ্যাঁ, তারপর প্রতিদিন পাড়ার বাচ্চাদের নিয়ে একটা নৃত্য প্রোগ্রাম হয়, তারপর ফাংশন টাংশন হয়। এটা 12, 13, 14 হবে। 15 তারিখে আমাদের পয়লা বৈশাখ পড়ছে, ওই দিন সমস্ত পাড়ার লোকদের অন্নভোগ দেওয়ানো হয়। হ্যাঁ, গাজন এবং গাজনটা মেনলি শুরু হচ্ছে 10 তারিখ থেকে। হ্যাঁ, 10 তারিখ থেকে 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিল পর্যন্ত চলে। কিভাবে হয় গাজনটা? ভক্তবৃন্দ আসে? হ্যাঁ, ভক্তরা তো থাকেই, প্রচুর ভক্ত হয়। হ্যাঁ, তারা আগুনের ঝোলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়। মানে এটা না দেখলে ওরকম ভাবে বলা যাবে না। চড়ক, হ্যাঁ, চড়কের মেলা হয়। সেটা কবে, কটার সময়? সেটা হবে 14 এপ্রিল, চড়কের মেলা বিকেল থেকে। গাজন সন্ন্যাসীরা? হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে সুমন ভট্টাচার্য। আমি হচ্ছে জগৎবীর ঐক্য সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ধন্যবাদ। আপনাদের এবছর গাজন কবে হচ্ছে এবং কি কি হবে? আমাদের গাজন 10ই এপ্রিল থেকে শুরু। 11 তারিখ আমাদের উদ্বোধন, মানে 10 তারিখ সমস্ত যারা সন্ন্যাসী হবেন তারা সমস্ত স্নান টান করে এসে সেদিন উত্তরীয় করবে। 10 তারিখ এটা গেল। 11 তারিখ আমাদের উদ্বোধন। আমাদের যিনি ক্লাবের সভাপতি রয়েছেন রাসবিহারী হালদার, উনি একটা রাজনৈতিক পদেও রয়েছেন, জেলার যুব সভাপতি, তো উনি উদ্বোধন করবেন। আর 12 তারিখ থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু, 12, 13, 14 এপ্রিলে। এবং 15 তারিখ আমাদের এখানে শিবযজ্ঞী হয়। তো শিবযজ্ঞীতে আমাদের প্রায় 4.5 থেকে 5 হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে। গাজনে কি কি হবে? মানে যারা গাজন সন্ন্যাসী যারা, ওটা কখন হবে? এবং গাজনে দেখুন, প্রত্যেক দিনই যারা সন্ন্যাসী হবেন প্রত্যেক দিনই দিনের বেলা পালকি নিয়ে ওরা ডোর টু ডোর ঘোরেন প্রত্যেক বাড়িতেই।
আমাদের বাবা কালাচাঁদকে নিয়ে। আর তারপরে তো রাত্রিবেলা আগুনে ঝোলার প্রথম দিন হ্যাঁ, প্রথম দিন থেকে 14 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই পালকি নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন। এবং প্রথম দিনে আগুনে ঝোলা হলো, দ্বিতীয় দিন আগুনে ঝোলা হলো, তৃতীয় দিন আগুনে ঝোলা হওয়ার পর আমাদের যেদিন নীলের পুজো সেদিন গোটা কামাখ্যা নিয়ে আসে। আমাদের গাজন পুকুর থেকে কামাখ্যা নিয়ে আসেন। তো কামাখ্যা নিয়ে আসাটা খুবই দর্শনীয় জিনিস। তো প্রচুর ভিড় হয় মানুষের সকালবেলা। কামাখ্যা নিয়ে আসার পরে এখানে কুলকাটায় গড়াগড়ি দেন এটা কথা নীলের পুজোর দিন। মানে সেটা পড়ছে আপনার মোটামুটি ওই 13 তারিখ। কখন হবে? ওটা ওই ভোর 5টার মধ্যে, ভোরবেলা। ওরা মানে রাত থাকতেই ওনারা চলে যান কামাখ্যা নিয়ে আসতে। কামাখ্যা নিয়ে আসার পর এখানে ঢোকেন মোটামুটি 8টা সাড়ে 8টা। তারপরে কুলকাটা কাটতে যান। এই যে আপনারা দেখছেন মন্দিরের যে চৌদোলার যে আমাদের বেদি রয়েছে, ওই বেদিতে পুরোটাই আমাদের কুলকাটা বিছানো হয়। হ্যাঁ, কুলকাটা বিছিয়ে তার মধ্যে সন্ন্যাসীরা গড়াগড়ি দেন। তো এটা খুবই দর্শনীয় জিনিস। এবং আমাদের চারিদিক থেকে কুরমুনের পর আমাদের বাবা কালাচাঁদের গাজনি। ওইটাও নীলে পুজোর দিন হ্যাঁ, নীলের পুজো সকাল থেকে। মোটামুটি ওটা 11টা সাড়ে 11টা নাগাদ হয়। আচ্ছা, কুরবানির পর কি বলছেন? কুরমুনের পর আমাদের বাবা কালাচাঁদি সব থেকে ধুম হয়। আর এর উদ্যোগটা মেন হচ্ছে আমাদের রাজবেরি হালদার। ওনার উদ্যোগেই সমস্ত কিছু, সমস্ত যা প্রোগ্রাম যা কিছু উনি সমস্ত কিছু করেন। হ্যাঁ, নিজের উদ্যোগে। দেখতে পাচ্ছেন একটা আমাদের নন্দী বসছেন, এটিও ওনার উদ্যোগেই। উনি সমস্ত কিছু করে যে সামনেটা এরকম ফাঁকা থাকবে, বাবা কালাচাঁদের আগে আমাদের যিনি শিল্পী রয়েছেন মঙ্গল পাল, তো ওনাকে দিয়েই এটা করালেন উনি। হ্যাঁ, যাতে জায়গাটা ইয়ে হয়। এই 12 মাস থাকে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম পিন্টু ঘোষ, আমি এই জগতের ঐক্য সংঘের সেক্রেটারি। ধন্যবাদ।